নমস্কার বন্ধুরা, আমি মুকুলিকা আর মুকুলিকার আরও একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই ফুলগুলো এত দুর্দান্ত সুন্দর ফোটে না যে তোমাদের সাথে না শেয়ার করে না আমি পারি না। আর তোমাদের সাথে শেয়ার করা মানে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে। পরে যখন এই গাছগুলো থাকবে না আমি দেখতে পারবো। এগুলো কী বলো তো, চোখের শান্তি, মনের শান্তি। আমি এত পরিমাণে ফুল ভালোবাসি যে কি বলবো। সময়ের অভাবে অনেক গাছ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি আবার চেষ্টা করছি একটু একটু করে সেই গাছেদের ফিরিয়ে আনার। তো আজকের আমার সকালটা শুরু হয়েছিল লুচি আলু কষার প্ল্যান দিয়ে। হঠাৎ মনে হলো বাড়িতে একটু লুচি আলু কষা করা যাক। আদা রসুন পেঁয়াজ একত্রে একসাথে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই দিয়েই এখন হবে আলুর দম ঝাল ঝাল করে। আর লুচি আমি খুব একটা ভালো বানাতে পারি না, যেহেতু সময়ের অভাবে রোজ বানাতে তবে শেখা যায়, আমি যেটা মনে করি। তো তবুও যাই হোক, যেমন তেমন মোটামুটি পেরেছি। আর আমি না এই লুচিগুলোকে দিয়ে এরম গোল গোল ঘোরালেই ফুলে যায়। আমার ভীষণ মজা লাগে এই ফুলকো ফুলকো লুচি দেখতে, খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, মাঝে মধ্যে একটু আধটু এগুলো নিয়ম ভেঙে খাওয়াই যায়। বেশি মানে অয়েলি ব্যাপারটা হচ্ছে এখন না খাওয়াই ভালো, তবুও করি মাঝে মাঝে। তো আজকে করেছিলাম সকালে লুচি আলু কষা। তো আজকের আমি আরও একটা জিনিস নতুন বানাচ্ছি আজকের এই মানে আমাদের গ্রীষ্মের সিজনে প্রথম, সেটা হচ্ছে আমের আচার। আমগুলো আমার গাছেরই, তোমরা জানো। তো আম কেটে আম ভালো করে ধুয়ে এই জায়গাটাকে মুছে পরিষ্কার করে শুকিয়ে জায়গাটাতে আমি পেতে দিয়েছি। কারণ থালাতে থাকলে না, যেহেতু নুন হলুদ মাখাচ্ছি, জল ছেড়ে দেয়, ভালো করে শুকায় না। থালাতেই প্রথমে রেখেছিলাম আমি, তারপরে ভাবলাম না, মেঝের উপরে ছড়িয়ে দিই, তাহলে ভালো শুকাবে। আর এই যে লুচি আলু কষা খেয়ে পুরো ফাঁকা। এবার দুজনে 2 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে।